আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিজ বাই সস মম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্নার রেসিপি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি মশলা দিয়ে দেব। আমি এখানে গোটা মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। আমি একটু তেলের সাথে নেড়ে নিয়েছি। জিরা বাটা দিয়ে দিয়েছি, তেলের সাথে আমি একটু নেড়ে নেব। আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি খাসির মাথাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আমি মশলার উপরে দিয়ে দিয়েছি। মশলার সাথে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। লেবুর রসটা আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। অনেকেই খাসির মাথা বা মাংস খেতে চায় না, যে খাসির মাথা বা মাংসের ভিতরে আলাদা একটা গন্ধ লাগে। লেবুর রসটা দিলে সেই গন্ধটা থাকে না। আমি এখানে চুই ঝাল দিয়েছি, নেড়ে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে দেব। আমি এবার এই ছোলার ডালটা দিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দেব। খুব ভালোভাবে খাসির মাথার সাথে ছোলার ডালটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, আমার সব পানি শুকিয়ে গিয়েছে। আমি আবারও পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। পানিটাকে আমি একটু বেশি দিয়েছি। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয়। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটু ভালোভাবে নেড়ে উপর থেকে মশলা ছিটিয়ে দেব। আমি ভাজা জিরা গরম মশলার গুঁড়াটা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আপনারা একবার হলেও আমার মতো করে রান্নাটা বাসায় ট্রাই করতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করব। আমি একটা বলে ঢেলে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।